গতকালকে পর্যন্ত আমরা এটা দেখেছি নাকি। এখন আমরা এখানে লেয়ারগুলো একটু ক্লিয়ার করে নিই। তাহলে প্রথম হচ্ছে আমার কাজ কি, একটা সানলাইট তৈরি করা নাকি। সানলাইটের জন্য আমরা একটা লেয়ার নেব এবং সানলাইটটা যে কালার হবে সেম কালারটা চুজ করব। তাহলে এখান থেকে আমি ফার্স্ট হচ্ছে কি করতেছি, একটা লেয়ার নিয়ে নিচ্ছি। আর সানলাইট গুলো তৈরি করার জন্য সানলাইট ইফেক্ট বা আদার্স ইফেক্ট তৈরির জন্য আমরা ব্যবহার করব হচ্ছে কি ব্রাশ টুল। দেন ব্রাশ টুলে সর্বদাই যে কালারটা আমাদের ও পিক করে থাকে বা যে কালারটা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। আমার এই উপরের ফরগ্রাউন্ডের কালারে যে কালারটা থাকবে সেই কালারটা ও পেইন্ট করবে নাকি। তাহলে আমার এখানে সানলাইটের জন্য কালার হচ্ছে কি, যে কালারটা নেওয়ার প্রয়োজন সেটা অলরেডি সিলেক্টেড আছে। যদি না থাকে তাহলে আমরা দুইভাবে কালারটা সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে কি কালার পিকারে যাওয়ার পরে ম্যানুয়ালি আমরা স্লাইডার থেকে কি কালারটা চুজ করে আমাদের যে কালার শেডটা আছে শেড থেকে কি কালারটা নিতে পারি। দেন অথবা বাহির থেকে আইড্রপার পিক করলে কি হয়, অটোমেটিক্যালি কালারটার কাছাকাছি অংশে চলে আসে না। দেন এরপর হচ্ছে আপনি কি করবেন, আপনার মানে যে কালারটা আপনার লাগবে সেই অনুযায়ী কি করবেন, কালারটা নিয়ে নেবেন না। তা আপনারা এখানে যদি আপনাদের যে কালারটা অ্যাপ্লাই করা আছে যদি এই বেবির ইসের উপরে এই যে টি শার্ট আছে এটার উপরে ক্লিক করেন তাহলে আপনার কি একদম প্রায় কাছাকাছি কালারটা চলে আসবে। দেন এখান থেকে শুধুমাত্র লাইট করলে কি আপনার যে সানলাইটের যে কালার আছে সেম টু সেম সেই কালারটা পেয়ে যাবেন আর কি, বুঝতে পারছেন। এখন হচ্ছে ওকেতে ক্লিক করেন, তার মানে আপনার এখানে কালারটা কি চুজ করা কমপ্লিট এবং হচ্ছে এখানে কি লেয়ারটাও নেওয়া হয়ে গেছে না। এখন ব্রাশ টুল থেকে যেটা করবেন, আমাদের এখানে যদি সফট রাউন্ড ব্রাশটা সিলেক্টেড না থাকে তাহলে আমাদের এই জেনারেল ব্রাশ থেকে অ্যারেতে ক্লিক করে জেনারেল ব্রাশ থেকে কি করতে হবে, সফট রাউন্ড ব্রাশটা নিয়ে নিতে হবে। দেন এরপরের স্টেপ হচ্ছে আমাদের যেটা করতে হবে, যদি আমরা ব্রাশ সাইজটা ছোট থাকে, দেখা গেল আপনার ব্রাশটা এরকম কি থাকতে পারে, ছোট থাকতে পারে অথবা অনেক বড় থাকতে পারে নাকি। আর যদি ব্রাশ সাইজটা এমন হয় যে এরকম কিছু দেখাই যাচ্ছে না, তাহলে আপনি একটু চেক করবেন আপনার কিবোর্ডের ক্যাপস লকটা অন আছে কিনা। যদি অন থাকে তাহলে কি করে নেন, অফ করে নেন। এরপর হচ্ছে আপনি ব্রাশটাকে লেফট মানে আমাদের যে থার্ড ব্র্যাকেট স্টার্ট আছে এটা দিয়ে ছোট করতে পারবেন আর ইন দিয়ে কি বড় করতে পারবেন না। তাহলে আপনার যে এরিয়া অনুযায়ী ব্রাশটা প্রয়োজন সে অনুযায়ী কি করেন ব্রাশটাকে নিয়ে নেন। এখন এখানে আমি কতটুকু এরিয়া নিয়েছি দেখেন তো, জাস্ট আমার ক্যামেরা থেকে কিছু অংশ ফাঁকা জায়গা রেখে, তাই না। চাইলে আমি আরো একটু কমাই নিয়ে এখন হচ্ছে ব্রাশটা দিয়ে পেইন্ট করতেছি কোথায়, বাচ্চার মানে একটা সানলাইট সাধারণত কি আকাশ থেকে কি হয় নিচের দিকে পড়ে না। তার মানে এই জন্য আমরা কি করছি, একটু উপরের দিকে বা গাছপালার ভিতর দিয়ে বা গাছপালার ভিতর দিয়ে সানলাইটটা আসতেছে সেরকম একটা জায়গাতে ব্রাশকে রেখে মাউসের লেফট বাটনে একটা কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন ওইটা কি ওইখান থেকে ভাইব আসতেছে না। এখন যদি মনে হয় যে না স্যার আমার সানলাইটটাকে আরো একটু উপরে উঠানো লাগবে নাকি, তাহলে আপনি হচ্ছে যেটা করেন এখান থেকে আপনার মুভ টুল নিয়ে সানলাইটের লেয়ারটা সিলেক্টেড আছে না, এটা আরেকটু উপরে তুলে দেন। এখন আরেকটু উপরে যখন আমি তুললাম এখন একটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যেটা হচ্ছে সেটা কি আপনার এখানে উপরে গাছপালা এদিকে গেছে না, নিচে কম হয়েছে, এই জন্য আপনার প্রয়োজন মতো আপনি এখানে সানলাইট অ্যাপ্লাই করেন। দেন এতটুকুর পরে এটার কি কালারটাকে অবশ্যই যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা লেয়ার মোডকে অ্যাপ্লাই করা লাগবে। তারপর আপনারা কোথায় যাবেন, লেয়ার মোডে যাওয়ার পর একটু দেখবেন যে লেয়ার মোড অ্যাপ্লাই করলে এটা কি আমার এর থেকে আরো ভালো কোনো আউটপুট পাই কিনা। ওকে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে কি যদি স্ক্রিনটা নিই তাহলে কি আমার ইসের সাথে মিলে যাচ্ছে না। তাহলে আমরা স্ক্রিনে অ্যাপ্লাই করলাম, করার পরে এখানে হচ্ছে দেখেন আমার এটা কি গাছপালার সাথে সম্পূর্ণ মিশে গেছে না। তাহলে আমাদের কি সানলাইটটা কমপ্লিট, তাই না। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, সানলাইটের পর আমাদের হচ্ছে একটা শ্যাডো বানাইতে হবে, যেটা হচ্ছে কি যে এই মানে এই যে বেবিটা এর একটা ছায়া পড়তেছে নাকি। তার জন্য বেবিটাকে কন্ট্রোল জে দিয়ে কি করলাম, ডুপ্লিকেট
করার পরে এই কিবোর্ড বেবিটাকে যে নতুন যে লেয়ারটা আমি নিলাম ডুপ্লিকেট, এইটাকে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেওয়ার পরে এখন হচ্ছে এখান থেকে কি রাইট মাউস ক্লিক করলাম, করে ফ্লিপ ভার্টিক্যাল। তাহলে কি হলো, বেবিটার পা উপরের দিকে চলে গেল, মাথাটা নিচের দিকে। এখন একটু জুম করে নিচ্ছি যেন আমার এখানে বসাইতে কি সহজ হয়। তো এখন আমি মাউসের লেফট বাটন প্রেস করে এখানে আমি ওকে করে নিই আগে, নেওয়ার পর হচ্ছে মাউসের লেফট বাটন প্রেস করে একে এর পার গোড়ালি, দুইটার গোড়ালি কি করতেছি মানে একসঙ্গে মিলাই দিলাম। ওকে, এখানে খেয়াল রাখতে হবে যেন আমাদের নিচের লেয়ারটা ধরা না হয়। কোনটা? নতুন যে লেয়ারটা নিছি বেবির জন্য সেইটা। তার এখন হচ্ছে এই বেবি যে এরিয়া আছে এই এরিয়া সিলেকশন করে আমার একটা কি নিতে হবে, সিলেকশন নিতে হবে না? জাস্ট কন্ট্রোল ধরে আমরা এই বেবি লেয়ার যে নতুন লেয়ারটা নিলাম এবং এখানে যেটা সাজাইলাম, প্রয়োজনে আমরা চোখটা বন্ধ করে একটু চেক করতে পারি যে আমার কোন লেয়ারটাতে আমি আছি। আর আপনারা যদি লেয়ারের রিনেম করা শিখাইছিলাম না, দেন প্রয়োজন হলে আপনারা কি করতে পারেন, এটাতে লিখতে পারেন কি বেবি 2 বা শ্যাডো, তাই তো? যেটা আপনি বেবির জন্য নিছেন, তার মানে আপনি সহজে বুঝতে পারবেন এটা যে আপনার নিচের দিকে যে বেবি আছে সেটা। তাহলে এই লেয়ারটাকে, যে বেবির যে লেয়ারটা আছে এটার যে থাম্বনেল আছে, এই থাম্বনেলের উপরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে একটা কি করবেন, ক্লিক করবেন। তাহলে ওই যে বেবিটা আছে সেই এরিয়া জুড়ে একটা কি পাইলেন, সিলেকশন পাইলেন না? দেন এই সিলেকশনের জায়গা জুড়ে নতুন একটা লেয়ার নেবেন। দেন হচ্ছে এখন হচ্ছে বেবিটাকে হাইড করে দিলাম আমি, তাহলে আমার এই জায়গাটা সিলেকশন আছে না? এখন আমি নতুন লেয়ারটাকে সিলেকশন করে, বেবির লেয়ার না, কোন লেয়ার, নতুন লেয়ার, এখানে আপনি এখানে শ্যাডো লিখে নেন প্রয়োজনে। ওকে, শ্যাডো লিখে নিলেন। এখন এই শ্যাডোর লেয়ারটাকে, শ্যাডোর জন্য যে লেয়ারটা নিছে এটা কিন্তু এখন টোটালি ব্ল্যাঙ্ক, কোনো কালার নেই। তাহলে এইটাতে আমরা কি নিব, একটা গ্রেডিয়েন্ট নিব, যে গ্রেডিয়েন্টটা হচ্ছে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। শুরুতে থাকবে কি ব্ল্যাক এবং শেষে কি থাকবে, যদি আপনার এখানে চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে আপনার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবং অপাসিটি কি থাকবে, দুইটারই 100%, ঠিক আছে? দেন এইভাবে এটাকে মানে গ্রেডিয়েন্টটাকে নিয়ে আপনি ওকেতে ক্লিক করবেন। করার পরে আপনার হচ্ছে গ্রেডিয়েন্ট টুলটা তো নেওয়াই আছে নাকি, জাস্ট পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত একটা টান দিবেন। তাহলে টান দেওয়ার পর সাথে সাথে কালার হয়ে গেছে না? এখন কালার হওয়ার পর এই যে সিলেকশনটা আছে এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিবেন। এখন আপনার শ্যাডোটা কিন্তু কমপ্লিট, কিন্তু আসলে এখানে পায়ের থেকে মাথা পর্যন্ত হোয়াইট এবং ব্ল্যাক দেখা যাচ্ছে। এখন আপনি শ্যাডো লেয়ারটাকে ধরে যদি শ্যাডো লেয়ারের ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করে মাল্টিপ্লাই অ্যাপ্লাই করেন, তখন দেখেন আপনার নিচের যে রেল পাতটা আছে পাতের সাথে কি শ্যাডোটা কি মিশে যাচ্ছে না? দেন পায়ের এই জায়গাটা এখনো কি অবস্থানটা একটু ডার্ক অবস্থান আছে, তাহলে আপনি এখানে লাইট মানে একটু হালকা করার জন্য অপাসিটিটা একটু কমাই দেন, যেন হচ্ছে ওইখানে দেখে মনে হয় কি যে এটা একটা শ্যাডো। দেন একটু অপাসিটি আমি এখানে কত রাখলাম, 75। আপনি অপাসিটি গুলো লিখেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন দেওয়ার সাথে দেখেন এই জায়গাটাও কি রেলপাতের সাথে কি মিলে গেছে না? এতটুকুই হচ্ছে আপনাদের কাজ, এটুকু কমপ্লিট করবেন। ওকে।